নবম শ্রেণীর প্রতিটি ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে তোমাদের সামনে নিরুদ্দেশ গল্পটির কিছু কিছু অংশ আমি আলোচনা করছি। বিগত দিনে নিরুদ্দেশ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে, তবুও আমি আজকে মেন কয়েকটি জায়গা তোমাদের সামনে আলোচনা করছি। তোমরা মন দিয়ে শুনবে, আর যদি তোমাদের সামনে বইটা থেকে থাকে বইটা বের করবে। আমি লাইনটা বলছি তোমাদেরকে। দেখো, প্রথমে আছে, মেঘাচ্ছন্ন আকাশ ও ম্লান পৃথিবী যেন কেমন মৃতের মতো অসাড় হয়ে আছে। কি বললাম? মেঘাচ্ছন্ন আকাশ ও ম্লান পৃথিবী কেমন মৃতের মতো অসাড় হইয়া আছে। এর মধ্য দিয়ে লেখক বা গল্পকার আমাদের কাছে বলতে চেয়েছেন যে শীতের দিনে বর্ষা খুব বিশ্রী এবং অস্বস্তিকর। তবে আমাদের আলোচ্য গল্পে বৃষ্টি ঠিক পড়ছে না, আকাশ মেঘে ঢাকা আছে, ফলে কেমন যেন ম্লান বিবর্ণ। বোধ হচ্ছে চেতনাহীন অসাড়, কোনো চেতনা নেই, কোনো প্রাণ নেই, অসাড়। এই ধরিত্রীর, এই ধরণীর এই অসাড় অবস্থাকে লেখক মৃতের সঙ্গে তুলনা করেছে। কেন মৃতের সঙ্গে তুলনা করেছে? গতিহীন, চেতনাহীন, বোধহীন জড়তাই হচ্ছে মৃত্যুর লক্ষণ। মৃতদেহের জড়ত্বের প্রকাশ, মৃতদেহের জড়ত্বের প্রকাশ কি? গতিহীন, চেতনাহীন, বোধহীন জড়তাই হচ্ছে মৃত্যুর লক্ষণ, মৃতদেহের জড়ত্বের প্রকাশ। এই ম্লান পৃথিবী যেন মৃতদেহের মতো জড়তাপ্রাপ্ত অসাড় অবস্থায় রয়েছে। কেন বলছে মেঘাচ্ছন্ন আকাশ ও ম্লান পৃথিবী কেমন মৃতের মতো অসাড় হয়ে আছে? তা শীতের দিনে বর্ষা খুব বিশ্রী ও অস্বস্তিকর। তবে আমাদের আলোচ্য গল্পে বৃষ্টি ঠিক পড়ছে না, আকাশ মেঘে ঢাকা, ফলে কেমন যেন একটা ম্লান ও বিবর্ণ। বোধ হচ্ছে চেতনাহীন অসাড়। এই ধরিত্রী বা এই ধরণীর এই অসাড় অবস্থাকে লেখক মৃতের সঙ্গে তুলনা করেছে। গতিহীন, চেতনাহীন, বোধহীন জড়তায় হচ্ছে মৃত্যুর লক্ষণ, মৃতদেহের জড়ত্বের প্রকাশ। এই ম্লান পৃথিবীর যেন মৃতদেহের মতো জড়তাপ্রাপ্ত অসাড় হয়ে আছে। আমি পরেরটায় যাচ্ছি, পরের লাইন যাচ্ছি। বাইরের অসাড়তা যেন আমাদের মনের উপর চাপিয়া বসিয়া আছে। বাইরের অসাড়তা যেন আমাদের মনের উপর চাপিয়া বসিয়া আছে। তাহলে কি হচ্ছে? আমাদের ধরিত্রী হচ্ছে অসাড়, চেতনাহীন। আবার লাইনটা তোমরা দেখো, বলছে বাইরের অসাড়তা যেন আমাদের মনের উপর চাপিয়া বসেছে। আমাদের মনের উপর বলতে গল্পগত ও সমেশ। বাইরের অসাড়তা, যে অসাড়তার কথা আমি তোমাদেরকে বললাম, কোন প্রসঙ্গে বলছে? যে খবরের কাগজে প্রকাশিত 7টা বিজ্ঞাপনের কথা শুনে সমেশ কৌতূহলহীন ও উদাসীন। তার মধ্যে কোনো কৌতূহল নেই। সমেশ গল্পগত, সমেশকে 7টা নিরুদ্দেশ বিজ্ঞাপনের খবর দিলে সমেশ
কৌতূহলহীন ও উদাসীন হয়ে সিগারেট বা ধূমপান করতে লাগলো। ঘর নিস্তব্ধ। গল্প কথক যে গল্পটা বলছে তার মনে হলো এই বাইরের পৃথিবীর অসহতা যেন তাদের মনের উপরে ভর করে বসেছে। বাইরের প্রকৃতির অসহতা যেন তাদের মনের উপর ভর করে বসেছে। তাদের মনের এরকমই ক্রিয়াহীন অবসতা। গল্পগত সাতটা বিজ্ঞাপনের কথা বললেও, নিরুদ্দেশ বিজ্ঞাপনের কথা বললেও সোমেশ কৌতূহলহীন ও উদাসীন হয়ে ধূমপান করতেই থাকে। ঘরের মধ্যে নিস্তব্ধ, কারোর কোনো সাড়া নেই, চুপচাপ। যে বিজ্ঞাপনের নিরুদ্দেশ বিজ্ঞাপনের গল্পটা বলেছিল তার মনে হলো বাইরের অসহতা তাদের মনের উপরে ভর করে বসেছে। তাদের মনের এমনি ক্রিয়াহীন অবসতা। এই প্রসঙ্গেই লেখক এই কথাটা বলেছিল। কি লাইনটা কি হলো? বাইরের অসহতা যেন আমাদের মনের উপর চাপিয়া বসে আছে। আমাদের বলতে কে? আমি বললাম গল্পগত বা সন্ন্যাস। সাতটা নিরুদ্দেশ বিজ্ঞাপনের খবর পেয়েও শুনেও সোমেশের মধ্যে কোনো কৌতূহল নেই, কোনো প্রতিক্রিয়া নেই। ঘরের মধ্যে নিস্তব্ধ, ঘর নিস্তব্ধ, সবাই নিশ্চুপ। গল্পকথকের মনে হলো বাইরের যে অসহতা, সেই অসহতা তাদের মনের উপরে চেপে বসেছে। এই প্রসঙ্গে এই কথাটা বলা হয়েছে। পরেরটা দেখো, পরের লাইনটা আমি বলছি, আমি মেন কয়েকটা আলোচনা করছি। দেখো, এবার চলে যাও তোমরা ৬৫ পৃষ্ঠায় চলে যাও। দেখো আছে, এ অশান্তির চেয়ে বনবাস ভালো। এ অশান্তির চেয়ে বনবাস ভালো। আমি বিগত দিনে আলোচনা করেছিলাম কিসের অশান্তি, কেন অশান্তি। ছেলে দেরি করে বাড়ি এসে থিয়েটার দেখে বাবা বকাবকি করেছে, ছেলে রাগ করে চলে গেছে, মা বাবাকে বলছেন, কটু কথা বলছেন। মায়ের মন ছেলেকে না দেখতে পেয়ে ছেলের কু ভেবে বাবাকে বকাবকি করছে। বাবা বাধ্য হয়ে বিজ্ঞাপনের অফিসে যান, বিজ্ঞাপন দিয়ে আসেন। এসে দেখেন যে ছেলে ফিরত এসছে, তবে সে থাকতে আসেনি, তার কিছু বইপত্র নিতে এসেছে। এই হচ্ছে প্রতিটা বিজ্ঞাপন, হচ্ছে বিজ্ঞাপনের খবরটা হচ্ছে এইরকম। মা তারপরে চলে যাওয়ার পর মা কিছুদিন খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, তারপর শয্যা নেয়, ইত্যাদি ইত্যাদি বিজ্ঞাপনের আমি কথা বলেছি। এবার লাইনটা হচ্ছে, এ অশান্তির চেয়ে বনবাস ভালো। কেন এ কথা বলা হচ্ছে? ছেলে ঘর ছেড়ে নিরুদ্দেশ হওয়ার ফলে মা দাঁত দিয়ে কুটোটি কাটছেন না, মা খাওয়া ছেড়ে দিয়েছেন, তিনি বিছানাও নিয়েছেন। ছেলে ঘর ছেড়ে নিরুদ্দেশে যাওয়ার ফলে মা খাওয়া বন্ধ করে দিয়েছেন এবং তিনি বিছানা নিয়েছেন। রাতে বাবার চোখে ঘুম আসে না। সংসারের এই অশান্ত পরিস্থিতি বাবাকে তিতবিরক্ত করে তুলেছে। বাবার মনে হচ্ছে সংসারের এই ভয়ঙ্কর অশান্তির মধ্যে থাকার চেয়ে বনবাসে থাকা অনেক ভালো। কারণ বনবাসী মানুষ উদ্বেগ, দুশ্চিন্তা ও অশান্তির থেকে মুক্ত স্বাচ্ছন্দ্য জীবনযাপন করে। বাবা কেন বলছেন এই অশান্তির চেয়ে বনবাস ভালো? আলোচ্যাংশের বক্তাকে, আলোচ্যাংশের বক্তা হচ্ছে যে ছেলে নিরুদ্দেশ হয় তার বাবা। কেন তিনি একথা বলছেন? কেন তিনি একথা বলতে বাধ্য হয়েছেন? ছেলে ঘর ছেড়ে নিরুদ্দেশে যাওয়ায় মা খাওয়া ছেড়ে দিয়েছে। ছেলের শোকে মা খাওয়া ছেড়ে দিয়েছে এবং তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তিনি শয্যা নিয়েছেন, বিছানা নিয়েছেন, বিছানা থেকে ওঠার ক্ষমতা তার নেই।
রাতে বাবার চোখে ঘুম আসে না। আর সংসারের এই অস্বস্তিকর পরিবেশ, সংসারের এই অশান্ত পরিবেশ বাবাকে তিতিবিরক্ত করে তুলেছে, বাবাকে নাজার করে তুলেছে, বাবার রাতের ঘুম কেড়ে নিয়েছে। তার মনে হচ্ছে, বাবার মনে হচ্ছে সংসারের এই ভয়ঙ্কর অশান্তির চেয়ে, সংসারের এই ভয়ঙ্কর অশান্তির মধ্যে থাকার চেয়ে, না থাকার চেয়ে বনবাসে থাকা অনেক ভালো। কারণ বনবাসী মানুষ যারা বনে থাকে, যারা বনচর, তারা উদ্বেগ, তাদের দুশ্চিন্তা, তাদের উদ্বেগ ও অশান্তির থেকে মুক্ত স্বচ্ছন্দ জীবনযাপন করে। অতএব বনে গিয়ে থাকলে এই অশান্তির মধ্যে তাকে থাকতে হবে না। তাই তিনি বাধ্য হয়ে, নিরুপায় হয়ে তিনি বলেছেন এই অশান্তির চেয়ে বনবাস অনেক ভালো। আমি পরবর্তী লাইনে আলোচনা করি, তোমরা চলে যাও 63 পৃষ্ঠা। 63 পৃষ্ঠা দেখো, শেষের দিকে আছে, এই বিজ্ঞাপনের পেছনে অনেক সত্যকার ট্র্যাজেডি থাকে। এই বিজ্ঞাপনের পেছনে অনেক সত্যকার ট্র্যাজেডি থাকে। ভালো করে দেখবে তোমরা। কেমন? এই যে বিজ্ঞাপন আমরা দিলাম, বিজ্ঞাপন দেওয়া হয়, কেউ ফিরে আসে, কেউ ফিরে আসে না। অনেক সময় যারা ফিরে আসে তারা ফিরে এসেও তারা তাদের ঠিকানা খুঁজে পায় না। তাদেরকে, তাদের পরিবারের মানুষ, সংসারের মানুষ তাদেরকে চিনতে পারে না। হয়তো কিছু স্বার্থান্বেষী মানুষ তাদের স্বার্থ চরিতার্থ করবার জন্য তারা চিনেও না চেনার ভান করে থাকে। তাদের ঘরে স্থান হয় না, তারা থাকতে পারে না, তাদেরকে ফিরে যেতে হয়। এই প্রসঙ্গে আমরা বলতে পারি যে বিজ্ঞাপনে যে ঘটনাগুলো দেওয়া হয়, সেই বিজ্ঞাপনের ঘটনার পেছনে অনেক রকম দুঃখ, অনেক রকম কষ্ট, অনেক কিছু তার মধ্যে থাকে। যারা নিরুদ্দেশে যায় তাদের কেউ কেউ ফিরে আসে না, আবার কেউ কেউ ফিরে আসলেও তারা বাস্তবের সম্মুখীন তারা হয়। আমরা এটা ভালো মতো বুঝতে পারছি। তাহলে এই অশান্তির চেয়ে বনবাস ভালো, আমি বললাম। আর আরেকটা ঘটনা হচ্ছে, এই বিজ্ঞাপনের পেছনে অনেক সত্যকার ট্র্যাজেডি থাকে। তারপরে আমি একটা লাইন বলছি, তোমরা দেখো, আছে যে কোথায় গেল, কোথায় গেল, 1 মিনিট দেখো। হ্যাঁ দেখো, খবরের কাগজের অফিসের ব্যাপারটা বড় জটিল। খবরের কাগজের অফিসের ব্যাপারটা বড় জটিল। কেন জটিল? এই খবরের কাগজে অফিসে শুধু কি বিজ্ঞাপনের জন্য ব্যবহার করা হয়? না। কেন বলা হচ্ছে খবরের কাগজের অফিসের ব্যাপারটা বড্ড জটিল? কেন বলা হচ্ছে? কারণ খবরের কাগজের অফিসে বহু ভাগ থাকে, বহু বিভাগ থাকে, বহু বিষয়, বহু দপ্তর থাকে। বাইরের লোকের কাছে সেগুলো গোলক ধাঁধার সমান এবং তাদের কাছে জটিল মনে হয়। যারা অচেনা মানুষ, যারা বহিরাগত মানুষ, যাদের সাথে অফিসের যোগাযোগ নেই, তারা বুঝতে পারবে না কোন দিকে যেতে হবে, কি করতে হবে। এই কারণে বলা হচ্ছে খবরের কাগজের অফিসের ব্যাপারটা বড় জটিল। কেন খবরের কাগজের অফিসের ব্যাপারটা বড় জটিল বলা হচ্ছে? কারণ খবরের কাগজে অফিসে বহু ডিপার্টমেন্ট, বহু বিষয়, বহু ভাগ, বহু দপ্তর, অনেক লোকজন। বাইরের লোকের কাছে তা গোলকধাঁধা মনে হবে, জটিল বলে মনে হবে। বহিরাগত বা বাইরের মানুষ যে কখনো যায়নি, সে কখনোই বুঝতে পারবে না যে কোন দিকে যেতে হবে,
কি করতে হবে, কার সাথে কথা বলতে হবে, সে কিছুই বুঝতে পারবে না। এই কারণে বলা হচ্ছে যে খবরের কাগজে অফিসের ব্যাপারটা বড় জটিল। তাহলে বললাম যে বিজ্ঞাপনে যে ট্র্যাজেডি থাকে, আমি বললাম যেটা বলেছি যে সব বিজ্ঞাপনের পিছনে দুঃখজনক ঘটনা না থাকলেও অনেক ক্ষেত্রে থাকে যথার্থ দুঃখজনক ঘটনার কাহিনী, অনেক সত্যকার ট্র্যাজেডি থাকে। খবরের কাগজে প্রতিদিনই নিরুদ্দেশের বিজ্ঞাপন প্রকাশিত হয়, সব বিজ্ঞাপনের পেছনে কি থাকে, দুঃখজনক ঘটনা না থাকলেও অনেক ক্ষেত্রে থাকে যথার্থ দুঃখজনক ঘটনার কাহিনী। সেই কারণে বলা হচ্ছে এই বিজ্ঞাপনের পেছনে অনেক সত্যকার ট্র্যাজেডি থাকে। তোমরা দেখো, এবার চলে যাও তোমরা 64 পৃষ্ঠা। দেখো, মনে হয় ছাপার লেখায় সত্যি যেন কান পাতলে কাতর আর্তনাদ শোনা যাবে। আবারও বলছি, মনে হয় ছাপার লেখায় সত্যি যেন কান পাতলে কাতর আর্তনাদ শোনা যাবে। কেন এ কথা বলা হচ্ছে? পুরানো খবরের কাগজে যদি ফাইল ঘাঁটা যায়, দেখা যাবে একটি নিরুদ্দেশ নিয়ে দিনের পর দিন বিজ্ঞাপন বেরিয়েছে। যদি ঘাঁটা যায়, পুরনো খবরের কাগজের ফাইল ঘাঁটলে দেখা যাবে একটি নিরুদ্দেশ নিয়ে দিনের পর দিন বিজ্ঞাপন বেরিয়েছে। মনে হচ্ছে তা যেন বিজ্ঞাপন নয়, একটি ধারাবাহিক কাহিনী, একটি সম্পূর্ণ ইতিহাস। দিনের পর দিন ধারাবাহিকভাবে পড়ে গেলে পাওয়া যাবে একটি সম্পূর্ণ কাহিনী। যদি আমরা দিনের পর দিন ধারাবাহিকভাবে যদি আমরা পড়ি, তাহলে কি পাওয়া যাবে? একটা সম্পূর্ণ কাহিনী পাওয়া যাবে। বিজ্ঞাপন নয়, একটা সম্পূর্ণ ইতিহাস পাওয়া যাবে। সেই ছাপার পাতায় কান রাখলে শোনা যাবে যে হারিয়ে গেছে সেই সন্তানের জন্য দুঃখিনীর সেই মায়ের কাতর আত্মধ্বনি, মায়ের কান্না, মায়ের বেদনা। হারানো সন্তান যেন মায়ের কোলে ফিরে আসে, মায়ের আর্ত হৃদয়ের সীমাহীন ব্যাকুলতা, মায়ের ব্যথা, মায়ের বেদনা, মায়ের যন্ত্রণা প্রকাশ পেয়েছে বিজ্ঞাপনের প্রতিটি ছত্রে। সেই কারণে বলা হচ্ছে মনে হয় ছাপার অক্ষরে বা ছাপার লেখায় কান পাতলে সত্যি যেন কাতর আর্তনাদ শোনা যায়। কেন বলা হচ্ছে? পুরনো খবরের কাগজের ফাইল ঘাঁটলে দেখা যাবে একটি নিরুদ্দেশ নিয়ে দিনের পর দিন বিজ্ঞাপন বেরিয়েছে। তাছাড়া বিজ্ঞাপন নয়, একটা ইতিহাস, সম্পূর্ণ ইতিহাস। দিনের পর দিন ধারাবাহিকভাবে পড়ে গেলে পাওয়া যাবে একটি সম্পূর্ণ কাহিনী। ছাপার পাতায় কান রাখলে শোনা যাবে যে ছেলে হারিয়েছে সেই ছেলের জন্য, সেই সন্তানের জন্য ব্যথিত দুঃখিনী মায়ের কাতর আর্তধ্বনি, মায়ের কাতর আর্তনাদ, হাহাকার। হারানো সন্তান যেন মায়ের কোলে ফিরে আসে, মায়ের আর্ত হৃদয়ের ব্যথা, বেদনা, যন্ত্রণার ব্যাকুলতা প্রকাশ পেয়েছে বিজ্ঞাপনের প্রতিটি ছত্রে। সেই কারণে বলা হচ্ছে মনে হয় ছাপার লেখায় কান পাতলে সত্যি যেন কাতর আর্তনাদ শোনা যাবে। আমিও তোমাদের আজকে এই পর্যন্ত আলোচনা করলাম, মেন কয়েকটি বিষয় আলোচনা করলাম। আগামী দিন আরো কয়েকটি বিষয় আলোচনা করে আমি নিরুদ্দেশ শেষ করব। তোমরা ভালো থেকো, তোমরা সুস্থ থেকো, তোমরা ঘরে বসে পড়াশোনা করো। দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ।